আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকরিজীবী প্রত্যাশিত ভাই বন্ধুরা, পিএসসি আপনাদেরকে যে বার্তা দিয়েছেন, আজকে সেই বার্তাটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। তাই দেরি না করে এরকম শিক্ষামূলক বার্তাগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওয়। এখানে বলা আছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 নিয়ে যা বলল পিএসসি। দৈনিক শিক্ষা .com থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। সরকারি কর্ম কমিশনার পিএসসি বলেছে, বয়স বাড়ানোর বিষয়ে তাদের কোনো ইখতিয়ার নেই। সরকার বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে পিএসসি সেটাই বাস্তবায়ন করবে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক একটি মানববন্ধনে চাকরির বয়স বাড়ানোর বিষয়ে পিএসসির কথা বলা হয়েছে। আসলে পিএসসি এ ধরনের কোনো কর্তৃপক্ষ নয় যে চাকরির বয়স বাড়বে। পিএসসি কেবল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে। নির্বাহী বিভাগ থেকে বয়সের বিষয়ে যে নির্দেশনা আসবে আমরা সেটি বাস্তবায়ন করব। এখানে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছরের উন্নতিকরণের একটি প্রস্তাবের চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের আর্থিক সামাজিক প্রেক্ষাপটে 35 কিংবা 65 কোঠায় যুক্তি না, 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়স 65 বছর করার জন্য প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছেন সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে। প্রশাসন ক্যাডাররা কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আবেদন করেছিল। বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু এ সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। মোহাম্মদ সাজ্জাদুল হাসান বলেন, আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছরের উন্নতিকরণের প্রস্তাব এসেছিল। আমরা তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা পড়েছিল, সেটি জনপ্রশাসনে পাঠিয়েছি। বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণ সর্বোচ্চ বয়সসীমা 30 বছর আর বয়সের যাওয়ার বয়সসীমা 59 বছর। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে 35 বছর করার দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেছিল একদল চাকরি প্রত্যাশী। এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।